চলে এলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা দেখব হট ইফ যুক্ত বাক্য। হট ইফ যুক্ত বাক্য সাধারণত হট ইফের পরে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, তাহলে এখানে ভুল করার কোনো সম্ভাবনা নেই। আমরা সাধারণভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে হট ইফ লিখতে পারি, এইটার প্রশ্ন এটা দেখো। অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে, কিন্তু এমন ড্যাশ থাকার ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে এখানে কি এমন বোঝাচ্ছে, যদি এমন হয় তাহলে কি হবে, একটা সম্ভাবনার জায়গা কি দেখাচ্ছে কিনা যে ভবিষ্যতে খারাপ কিছু হতে পারে বা ভালো কিছু হতে পারে, এই বিষয়টা আমরা একটু খেয়াল করব। এখানে লেখা রয়েছে যদি এমনটি হয় তাহলে কি হবে, এই বিষয়টা আমরা বাক্যের সাথে শিখি। দ্য রিভার ইজ কাম, নদী শান্ত আছে। যখন নদী শান্ত থাকে তাহলে তখন তো আমাদের মনে চায় যদি একটু সাঁতার কাটতে পারতাম। এবার দেখো, ড্যাশ উই সুইম ইন দ্য রিভার, যদি আমরা সাঁতার কাটতে পারতাম বা সাঁতার কাটতাম তাহলে কেমন হতো, সেই ক্ষেত্রে আমাদের হট ইফ। এবং আরেকটা জিনিস দেখো, উই সুইম সাবজেক্ট আছে, বাকি অংশ আছে ভার্বের সাথে, তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য এখানে আছে। এক্ষেত্রে আমরা পরবর্তীটা দেখি, একটা সতর্কতার বিষয় আমাদের উল্লেখ করে দিয়েছে। এখানে প্যাসিভে লেখা রয়েছে হেলমেট শুড বি ইউজড, আমাদের শুডের পর বি থাকবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে, এটা প্যাসিভের নিয়ম। হোয়াইল ড্রাইভিং, হোয়াইলের পরে ভার্ব থাকবে, ভার্ব সাথে আইএনজি হবে, হোয়াইলের নিয়ম। আ মোটরসাইকেল, হেলমেট শুড বি ইউজড হোয়াইল ড্রাইভিং আ মোটরসাইকেল। এবার দেখো, ড্যাশ ইউ আর ড্রাইভিং ইউর বাইক অ্যান্ড মিট আ সিরিয়াস অ্যাক্সিডেন্ট। প্রথমে সতর্ক করা দিচ্ছে যে হেলমেট ব্যবহার করতে হয়, পরিধান করতে হয় যখন মোটরসাইকেল চালানো হয়। এবার বলছে যদি এমন হয় তুমি ড্রাইভ করতেছো তোমার বাইক এবং একটি সংঘর্ষ অ্যাক্সিডেন্টের মুখোমুখি হচ্ছে, সিরিয়াস অ্যাক্সিডেন্ট, তাহলে কি হবে, তাহলে অবশ্যই হেলমেট পরতে হবে। তাহলে এই অর্থটা বোঝানোর ক্ষেত্রে যদি এমন হয়, এই অর্থটা বোঝানোর ক্ষেত্রে হট ইফ এই শব্দটা ব্যবহার করলেই হয়ে যাবে। এটা খুবই কম আসে, কিন্তু যখন আসে তখন আমরা এইভাবে ব্যবহার করব। ধন্যবাদ।